হরিণঘাটার অসীম অসীম শয়তান, অসীম শয়তানকে শয়তানের বললে অসুবিধা হচ্ছে নাকি? ওই শয়তান, ওই শয়তান বলেছে কুরআন শরীফ নাকি 26 জন শয়তান মিলে লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? আমাদের সিদ্দিকুল্লাহটা বেঁচে আছে না মরে গেছে? এই কথা বুঝতে পারেন না? সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম জানেন না? সে বেঁচে আছে। আর আজ যে সব মুসলমান নেতাগুলো আছে এরা বেঁচে আছে না মরে গেছে সব? হ্যাঁ হ্যাঁ। আর কি বলবো কচি, ওপর দিকে থুতু ফেললে। একজন আবার গর্ত থেকে বেরিয়েছে মোটামুটি কথা। কাল পর্যন্ত মারা গেছিল, 1 মিনিট আগে বেরিয়েছে। হ্যাঁ, আধ ঘন্টা হবে না? আধ ঘন্টা হবে না, আর কম হবে। বেরিয়েছে। হ্যাঁ, ওই শয়তান সুপ্রিম করে কেস করেছিল ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ও জানে, ওদের জানা আছে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? আজকে আবার তো আমাদের নিউ টাউনে কি গো জানো, খবর পেয়েছো? নিউ টাউনে দুর্গাঙ্গন হয়ে গেল, শিলান্যাস হয়ে গেল। যে জায়গাটা করছে ওই জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, 15 একর জায়গা যে ওখানে করছে। ভাই, নিউ টাউনে যদি দুর্গাঙ্গন হয়ে যায়, আমি তো প্রশ্ন করতেই পারি ভাই, তাহলে আমাদের মুসলমানদের মসজিদটা কই ভাই? হ্যাঁ, আমি যুবকগুলোকে বলবো বাবা একটু ভাবো। আমি আজকে বেশি কিছু বলতে পারবো না বাবাজি, আমার একটু অসুবিধা আছে আজকে দিনটা। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারেন না? আমার তো অসুবিধা আছে। আমাকে সবসময় বলে তুই একটু মুখ সেমলে কথা বললি। আমার বড় ভাই আমায় বলে তুই একটু জবান সেমলে কথা বল, একটু মুখ বাঁচি। ভাই, মুখ বাঁচাবার দরকার পজিশন আছে ভাই, কথা বলো। যা চলছে মুখ বাঁচানোর পজিশন আছে। হ্যাঁ, মেরে ব্যান্ডিল করে ফেলছে। রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলেই বলা হচ্ছে চাচা, টুপি পরলেই বলা হচ্ছে চাচা, পাঞ্জাবি পরলেই বলা হচ্ছে চাচা। ঠিক বলছেন না? বলবো কথা বলে। আমি তো বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই, সে তাহলে কত নম্বর চাচা? 1045 নম্বর। কথা বুঝতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? কথা বলেন কেন? তা সে তাহলে কত নম্বর চাচা? আমি আমার যুবককে বলবো তোরা তৈরি হ। ওরা যদি ওদের পুকুরে বাঁধ দেয়, আমরা আমাদের বাঁধ দেবো না? দেবো নি? জোরে বলেন। আমরা আমাদের পুকুরে বাঁধ দেবো। আমাদের পুকুরের মাছ অন্য পুকুরে না চলে যায়, আর অন্য পুকুরে মাছ, জোরে বলো, আমারটাই না ঢোকে। এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, ভাঙরের মানুষ ভাঙরের মাটি দাদা হুজুরকে দিয়ে দিয়েছে। জোরে হবে না? মাই গড, ঠান্ডায় জ্বর হয়ে গেছে। বসো কচি, বসো 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 বাপ বসো। যত দিন যাচ্ছে পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো। ভালো হচ্ছে। যত দিন যাচ্ছে মুসলমানদের কন্ডিশন খারাপ হচ্ছে। এতদিন আমাদের টুপি ধরে টানাটানি করতো। এই যুবক শোন ভালো করে, আমাদের দাড়ি ধরে টানাটানি করেছে, আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, আমাদের মসজিদ ধরে টানাটানি করেছে, মাদ্রাসা ধরে টানাটানি করেছে। এবার আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে। হ্যাঁ কিনা জোরে বলেন? ঈমান ধরে টানাটানি। যদি বলেন ভাই জানে কেন? দেখবে বলা হয়েছিল আজ থেকে কিছুদিন আগে, আরে
ওরে এত সাহস হয়, ওকে সাহস দেওয়ানো হয়েছে, ঠিক না বল? কথা বলেন না কেন? তুমি তো বলেছিলে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? ও চাচা, কুরআন ধ্বংস হবে? কথা বলেন কেন? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজা নামাজ হারাম হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? এ মনে আছে না? কথা বলেন কেন? মাথায় রেখে দিয়ে যুবক, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার মা বোনগুলোকেও বলছি, মাথায় রেখে দিও, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। যা ঘুরগে যা, জানা ঘুরগে জানা, হ্যাঁ। আর সেইখান থেকে সাহস পেয়ে ওই হরিণঘাটা বিধায়ক, ওই কমবক্তা, ওই বেঈমান বেদিন বাংলাদেশি, কোন দেশে জোরে বলে? বাংলাদেশি। ওই কমবক্তা বেঈমান বলে দিল কোরআন শরীফটা আসল কোরআন ওহুদের যুদ্ধে পুড়ে গেছে, 17 জন 26 জন শয়তান মিলে এই কোরআন শরীফ লিখেছে। এর প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যেখানে দেখবি সেখানে জুতো ছুড়বি, ওকে জুতো ছিঁড়ে যেখানে সেখানে মারবি। যদি এই প্রসঙ্গ নিয়ে মারপিট করে মরে যাস, খোদার কসম বলছে আমার আল্লাহ তোমায় শহীদের দরজা দিয়ে দেবে। আরো জোরে হবে না? এত থানায় কেস হয়েছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কথা বলো। আর আমার একটা ভাই, চেনেন তো আপনারা, আপনাদের এলাকার ওই কি বলে, যে আপনার এলাকার কি বলে, ওকে কি বলে, এমএলএ বলে, এমএলএ বলে। আমি তো অত কিছু বুঝিনি ভাই, জানবো কি করে? ওই লাইনের লোক তো অত নয় ভাই, বুঝি না। এমএলএ বলে, এমএলএ। হ্যাঁ, আপনাদের এলাকা এমএলএ কলকাতায় মিটিং করতে গেল, শান্তিপূর্ণ মিটিং, তাকে জোর করে জেলখানা ঢুকে দিল। মনে আছে না? তা ধর, তাকে ধর, তাকে ধরবি তো। এখানে অনেক ব্যাপার আছে বাপ, অনেক কিছু বলার আছে। আমার যুবক বলে সাবধান হও। আমাদের কোরআন শরীফ টানাটানি চলছে, টিপে টিপে দেখছে এদের পাওয়ার কতটুকু আছে। হ্যাঁ, দেখতে পাওনি? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অসীম শয়তান, অসীম জোরে বল। শয়তানকে সাজানো অসুবিধা হচ্ছে নাকি? অসীম শয়তান বাংলাদেশী, এদেশে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির মা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ভালো করে মাথায় জেনে রাখতে হবে, ওদের ঘরে জেনে রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মুসলমান, 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? ওদের থেকে রক্ত বেশি জোরে বলো আমরা দিয়েছি। অতএব ভারতবর্ষ ওদের থেকে হক বেশি, আমাদের হক। দেখতে পাও কি চলছে? একটা একটা করে মসজিদগুলোর উপর আঘাত আসছে। হ্যাঁ, চুপ করে বসে আছো, চুপ করে বসে আছো, বসে থাকো। কবরস্থানটা চলে গেল, মসজিদগুলো চলে গেল,
মাদ্রাসাগুলো চলে গেল, তোর পীরের দরবারগুলো চলে গেল, ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি সব চলে গেল। আর আমরা বসে বসে আঙুল চুষতে দেখবে ডাল ডাটা হয়ে গেছে। একটু বোঝো, আমার বাপেরা বালিশে মাথায় দিয়ে বোঝে। আমরা তো আবার বেশি কিছু বললে আপনাদের আবার অনেক রাগ হয়, বড্ড বেশি বলে। একটু বোঝো করছি, বোঝো, দেখো না। হ্যাঁ দেখো, এই তো নিউ টাউনের জায়গায় দুর্গা মন্দির হচ্ছে, মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। মুসলমানদের জায়গায় জোর করে নিয়ে ওই করেছে। আমাদেরটা দাও। মার খাওয়ার সময় আমরা, আর বিরিয়ানি খাওয়ার সময় তোমরা। সিস্টেম রে বাবা, তোমরা মারাত্মক সিস্টেম। বুথ জাম করে ভোটে জিতাবো আমরা, আর লালবাতি গাড়ি চাপবে তোমরা। মারবে মুসলমান, মরবে মুসলমান, মার খাবে মুসলমান, বোম বাঁধে মুসলমান, বোম ছুড়ে মুসলমান, আর লালবাতি চাপবে তোমরা। জনগণ বুঝে গেছে সামনে দিন আসছে, তোমার লাল বাতি জনগণ খুলে নেবে। ঠিক না বল? জোরে বলে, জোরে বলো। দেখতে পেলেন বাংলাদেশে কি হলো, দেখতে পেলেন শ্রীলঙ্কায় কি হলো, দেখতে পেলেন আফগানিস্তানে কি হলো। বেশি নাট টাইট করতে এসে নাট কেটে গেলে বুঝবে কত ধানে কত চাল। অত যদি লাগার দরকার হয় প্রশাসন বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে খুনি কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বেশি টাইট করতে এসে আমি যুবকগুলোকে বলবো, তোরা এক মুরব্বী বাপেরা নালে মোবাইল বোঝেন, বইপত্র ঠিক মতন বোঝেন, তারা নামাজ কালাম রোজা নিয়ে থাকে। তোমরা ভালো হয়, তোমরা ভালো। আবার মুরব্বী বাবাদের কি বলো, কিছু কিছু বুড়ো আছে স্পিড অনেক বেশি। সেদিনে দেখেছি একজন খুঁড়া মিটিং করছে, লড়াই চাই। খুঁড়া কি লড়াই করবে? আছে কিছু কিছু। আমার যুবক গুলোকে বলবো, তোমরা একটু মজবুত হও। জীবনে কারো মুখে ব্যক্তি হবে না, জীবনে কারো কাছে হাত পা দিবি না, জীবনে কারো চাইবে। যেটা দরকার হবে রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়ত আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিজাল্লাহ এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দি, কুরআনে দাওয়াত দি, ওয়াহদানিয়াতে দাওয়াত দি। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কুরআনে দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জো চিল্লে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, কুরআনে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে তাকা, আল্লাহ বলছে কারো দিকে তাকাবে। আপনি বলবেন কে এলো না এলো যায় আসে না,
আমি আল্লাহ শুনবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেল যত বলেছিল, আবু জেহেল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে ফুরফুরায় যাবি না, যাবি না, যাবি না, এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, এ জলসায় যাবি না, ও জলসায় যাবি না, এ সবাই যাবি না, ও সমাবেশে যাবি না। যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না? সম্মানটা দেয় কে? আরে কথা কেন বলে না? ওটা কার হাতে? জোরে বলো। যা যত বিরোধী করবে আল্লাহ পাক তাকে তত, জোরে বলো, তাকে তত বাড়াবে। দেখতে পাওনি কি চলছে? খুলে খুলে মোবাইল গুলো দেখো না, দেখো না মোবাইল গুলো খুলে কত কি চলছে দেখো। মাথায় রেখে দিও, সম্মান আল্লাহ দেয়, ভরসাটা হবে কার উপরে?